ভিডিওটা স্টার্ট করলাম সন্ধ্যে 6:30 থেকে। আর এই টাইমে আমাদের বাড়িতে চা খাওয়া হয়। আজকে তো অনেক কেউ রয়েছে, অন্যদিন যেমন সকালবেলা ভিডিওটা স্টার্ট করি, আর আজকে আমি সন্ধ্যেবেলা থেকে ভিডিওটাকে স্টার্ট করছি। আই হোপ যে আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটাকে। আমার দেওর, এটা হচ্ছে আমার বড় পিসির শাশুড়ির ছেলে, আর এটা হচ্ছে আমার ছোট পিসির শাশুড়ির ছেলে, মানে আমার দুটো পিসির শাশুড়ি। হাই বলে দাও। গরমে ঘুরতে এসছে মামার বাড়িতে। মামা, তোমার কাকামণিদের সাথে কেমন তোমার আলাপ হয়েছে বলো? কোলে যেতেই কান্নাকাটি করছিল, বাবুর দিকে ঝড় উঠেছে, আর রাত্রিবেলাতেই হবে। দুটো ভাগনা চলে এসছে। মামা মামা আমাকেই খালি দেখছে। এই তাই 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 মামার বাড়ি যাই, মজা কি তাই 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 মামার বাড়ি যাই, মামার বাড়ি বাড়ি মজা কি গানটা ওরা করলো মামার বাড়ি। আজকে জমে উঠেছে। অন্যদিন দুজন বসে থাকে, একজন বসে থাকে, আজকে অনেক কেউ আছে। তার মানে কি বউ চেঞ্জ করতে চাইছে নাকি? সেটাই, বাড়িতে কেউ লোক আসলে আমার যেন আনন্দ আত্মহারা হয়ে যায়। আমরা দুজনে ঠিক আছে, আমরা আজকে একটু মজা করলে হয়, একটু কথা বলতে পারে, তো সেই কারণে ওর ভালো লাগে। ঠিক ঠিক, এখন যদি তোর বাবা আসো তো মজা লাগবে এই সবে আমি কথাটা বলতে আছি, কথাটা আমি সবে বলতে আছি। আরে যেমন যে মানে এজ হবে তেমনি তো, যদি আচ্ছা ঠিক আছে শোনো, এদের যখন ছেলে মেয়ে হবে তখন ওর আনন্দ লাগবে। আড্ডা মারা হয়ে গেল, এবারে তো রাত্রিবেলা ডিনার করতে হবে। তো চলে এলাম রান্নাঘরে, ভাবছি যে কি রান্না করব। আমার দেওররা এসছে, আজকে রাত্রিবেলা একটু সিম্পল কিছু করি, তারপরে কালকে না হয় বেশ একটু কিছু ভাবা যাবে এখন, কারণ কালকে শুনছি বৃষ্টি হবে, ঝড় হবে। তো যাই হোক, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু কিছু রান্না বান্না ভালোই লাগবে, আর গরমের চাপটা ভীষণ পড়েছে। তো যাই হোক, এখন আমি আটা মেখে নিচ্ছি আর দেখি কি তরকারি করি। বাজছে এখন রাত 10টা, আর কি রান্না করলাম সেটা দেখালাম না। সয়াবিনের তরকারি করেছি, মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে, আর ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওরা এখন খাচ্ছে। ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি আর মামনি খাবো। বাপির খাওয়া হয়ে গেছে, বাপি খেয়ে এতক্ষণে গুড নাইট হয়ে গেছে বাপি। তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে আমাদের রুমেতে এসে আমার মাম্মাম এত ওদেরকে এন্টারটেন করছে, গান চালিয়ে দেওয়া হয়েছে, আর ওদেরও খুব ভালো লাগছে। আমার মেয়েটা এত অ্যাক্টিভিটি দেখাচ্ছে ওদেরকে, ওরা বলছে কি বলবো, আমাদের ফোনই ঘাটতে ইচ্ছা করছে না, ওকেই দেখতে ইচ্ছা করছে। গুড মর্নিং বন্ধুরা,
তো সকালবেলা ভিডিওটা আবার স্টার্ট করেছি, বাচ্চা এখন সকাল 8:30। তো আজকে চা বানানো দিয়ে ভিডিওটাকে স্টার্ট করলাম। ওয়েদারটা না জাস্ট ওয়াও রয়েছে, কারণ সব ভোরবেলা থেকে এত বৃষ্টি হচ্ছে, পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে আছে। গরমটা একদম টাটা বাই বাই করে দিয়ে চলে গেছে। জানেন তো বন্ধুরা, আমি না একদম চা খেতে পছন্দ করি না, কিন্তু এরকম ঠান্ডা ওয়েদার হলে আর শীতকাল হলে একটু চা কফি খেতে ইচ্ছা করে। আপনাদের মধ্যে অনেকের বাড়িতে হয়তো গুঁড়ো দুধে চা হয় না, এমনি লিকুইড দুধে চা হয়। আমাদের বাড়িতে গুঁড়ো দুধেই চা হয়, লিকুইড দুধে আমাদের বাড়ি থেকেও চা খেতে চায় না। তাই জন্য আমাদের যে আমুলিয়া যে ব্র্যান্ডটা আছে না, ব্র্যান্ড কি বলবো, আমুলিয়া যে প্যাকেট হয় দুধের, বিশেষ করে চায়ের জন্য স্পেশাল, সেই দুধটাই ব্যবহার করা হয় চায়ের জন্য। আপনাদের মধ্যে কয়েকজন আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে দিদি, তুমি যে তোমার মেয়েকে সেরেল্যাকটা খাওয়াও, সেই সেরেল্যাকের কৌটোটা কোথা থেকে কিনেছো? আমি এবারে বলছি, এই যে কৌটোটা যেটা দেখছেন সাদা কালারে, আমি যখন প্রেগনেন্ট ছিলাম না, তখন আমি একটা প্রোটিন পাউডার খেতাম, প্রোহ্যান্স মম ছিল তার নাম। তো ওই প্রোহ্যান্স মমেরই কৌটোটা, এটা এয়ারটাইট কন্টেনার। ঠিক যখন আমি ওই প্রোটিন পাউডারটা খেতাম, তখন ওই সেরেল্যাকের মতনই এই প্লাস্টিকটা করে দিত, ঠিক যেটা আমি কাটছি সেই রকম করেই দিত। ওটাও ওই রকমভাবেই মুড়ে রাখার জন্যই ওই কৌটোটা এয়ারটাইট কন্টেনারে। তো আমার মানে এই কৌটোটা আমি ফেলিনি। আমার কাছে দুটো কৌটো ছিল, একটা কৌটোর আছে আর একটা কৌটো কীভাবে হারিয়ে গেছে আমি খুঁজেই পাচ্ছি না। আর এর আগে আমি মাদার্স হরলিক্স খেতাম, মাদার্স হরলিক্সে তো কোনো কৌটো হয় না, তাই নেই। তো বাজছে এখন সকাল 10:30, আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে। ওই যে লাঞ্চ বললাম আগের দিন, মানে কালকে রাত্রিবেলা বললাম যে সকালবেলা কিছু ভালো রান্না হবে, মানে দুপুরে। তো আজকে চিকেন চাপ আর ফ্রাইড রাইস করার প্ল্যানিং আছে। তো দেওরা এসছে, ওদেরকে একটু ভালো মন্দ কিছু খাওয়াতে হবে না? যতই ওরা বাড়িতে খাক, আমার হাতে খেতে ওরা কিন্তু ভালোই বাসে। তো যবে থেকে মানে আমার বিয়ে হয়েছে আর কি, আগে আমার মামনির হাতে খেত, এখন আমার হাতে খেতে ভালোবাসে। তো এসছি, ওদেরকে ভালো মন্দ কিছু রান্না করে খাওয়াতেই হবে। তো তার জন্য চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, মিনিমাম তো 1 থেকে 2 ঘন্টা তো রাখতেই হবে। তার জন্য একটু তাড়াতাড়ি চিকেনটাকে কিনে আনতে বলেছিলাম মামনিকে, না হলে ম্যারিনেট করে রাখলে ভালো টেস্ট হয় না। আমি তো রাত্রিবেলা করে রাখি, কালকে রাত্রিবেলা পসিবল হয়নি বলে ওই জন্য সকাল সকাল ম্যারিনেট করে রেখে দিচ্ছি, চিকেনটা সবার লাস্টে বসাবো বলে। হ্যাঁ, এবারে একটা মেন কথায় আসি। আগের ব্লগে আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে দিদি, আমি আমার বেবিকে 2 বার ভাত দিয়ে এটাকে দেওয়া যাবে? তো আমি কমেন্টে বলেছিলাম যে দেখুন, ভাতে তো কার্বোহাইড্রেট থাকে, বাচ্চাদেরকে এতবার ভাত না খাওয়ানোই ভালো। তো ওই কমেন্টে আমাকে, মানে ওই ভিডিওতে আমাকে কমেন্টে বলেছেন 2-3 জন যে বাচ্চাদেরকে 2-3 বার ভাত খাওয়ানো যায়, ডক্টররাই বলেছেন। তো বন্ধুরা, যদি ডক্টর বলেন তাহলে অবশ্যই খাওয়াবেন, কেন খাওয়াবেন না? ওনারা তো অবশ্যই ভালো জানবেন, আমরা তো অত কিছু সত্যিই জানি না। এবার কেন বলছি, কারণ ভাত কিন্তু কার্বোহাইড্রেট থাকে, আমাদের সুগার পেশেন্টদের জন্য খাওয়াতে এমনি বারণ করে। আমি ওই হিসাবে বলেছি কিন্তু, যে ভাতটা একবারের বেশি না খাওয়ানোই ভালো। এবারে গরমকাল পড়েছে, ডক্টররা যদি বলে থাকে তাহলে অবশ্যই কিন্তু খাওয়াতে পারেন। সেটা ডক্টররা যদি বলে তাহলে তো ওনাদের ওপরে তো আমরা যেতে পারি না। হ্যাঁ, এখানে যদি পার্সোনালি আমাকে যদি জিজ্ঞাসা করতে চান যে আমি আমার বেবিকে কবার খেতে দিই, আমি তো বলবো আমি একবারই খেতে দিই, আর একবারই ভাত ওকে খেতে দেবো, সে যতই বড় হোক না, হয়ে যাক না কেন। তো যতই আমার ডক্টর বলুক না কেন যে বাচ্চাদেরকে গরমে 2-3 বার ভাত দেওয়া যেতেই পারে, কারণ আমরা সবাই কম বেশি জানি যে বাচ্চাদেরকে ছোট থেকে বেশি কার্ব দেওয়া উচিত নয়। তো যাই হোক, এই টপিকটা চেঞ্জ করলাম। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও বসানো হয়ে গেছে। চিকেনগুলো ফ্রাই করে নিয়েছি, করে নিয়ে গ্রেভিটা রেডি করে দিয়ে তারপরে চিকেনটাকে দিয়ে দিই। চিকেনগুলো কিন্তু বেশি নাড়াচাড়া করতে নেই, কারণ বড় বড় চিকেন পিস তো, তাও আজকে আমার হাজবেন্ড একদম ছোট ছোট করে নিয়ে এসছে। এত সুন্দর হাওয়া দিচ্ছে, একটু বাইরে বেরোলাম রান্না করতে করতে। রান্নাঘরের জানলা দিয়ে রান্না করতে হচ্ছে, এত মানে হাওয়া হচ্ছে না, রান্না পুরো গ্যাস বন্ধ করে দিচ্ছে। আর বাইরে ভীষণ সুন্দর হাওয়া। আর এদিকে আমার ম্যাডাম কি করছে, আজকে বাইরে স্নান করবে, প্রত্যেকদিন বাথরুমে স্নান করে। এই বৃষ্টি চলে এসছে গো মামনি, ঝিরিঝিরি। মাম্মা বৃষ্টি পড়ছে, মাম্মা। প্রচুর জোরে হাওয়া হচ্ছে, ভালো আছি ঠান্ডা ওয়েদারে। বেশ, আর জল নিও না, কত জল নিচ্ছ, একটুখানি জাস্ট স্নান করবে। মামা স্নান করবে বাবা। অ্যাকচুয়ালি এখানে এমন ব্যাপার হয়েছে মানে কি বলতো, আমফানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, তো এইটার জন্য একটু মানুষ ভয় পেয়ে গেছে, ওই জন্য সবাই মানে কেউ বেরোতেই চাইছে না।
বৃষ্টি চলে এসছে মামনি, তাড়াতাড়ি স্নান করিয়ে নিয়ে চলে চলো। বৃষ্টি ভিজো না, ঠান্ডা লেগে যাবে। মামা তখন আমার কি হবে? কি করছো তুমি? আমার কি হবে? বাজছে এখন দুপুর 1টা, আর এখন চলে এসেছি রান্নাঘরে। পুরোপুরি রেডি হয়ে গেছে। এই ফ্রাইড রাইসের মিক্সিংটা মামনি করে রেখেছিল, আর এই যে আমাদের চিকেন চাপ রেডি। একদম মানে এত সুন্দর কালার এসছে না যে কি বলবো, এখনই মনে হচ্ছে খেয়ে নিই, কিন্তু এখন তো খেলে হবে না, সবাইকে খাবো তারপরে আমি খাবো। আর এটা হচ্ছে স্টমাক মেটে, এটা একটু কষানো হয়েছিল। তো বন্ধুরা সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আগে ছেলেরা খাবে তারপরে আমি আর মামনি খাবো। মামনি এখনও সেকেন্ড টাইম মানে লাস্ট টাইম স্নান করেন, উনি রান্না করার পরে একবার স্নান করেন, তো উনি ওটা করে আসছে, তারপরে আমি আর মামনি লাঞ্চ করতে বসবো। তো এখনও ওরা খাচ্ছে, দেখি ওরা কি বলে খেয়ে। কেরম হয়েছে চুপ করো, অবশ্যই শুনবো। ওয়েদারটা বাইরে দেখছি তো, সুন্দর ওয়েদারে খাওয়া হচ্ছে। হ্যাঁ একদম ঝমঝমিয়ে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, আর এই তার সাথে এই ফ্রাইড রাইস আর চিকেন চাপ। আরে বৌদি কেরম রান্না করেছো বল? কেমন করেছে? ভালো রান্না করে জানো? হ্যাঁ জানবে না। আমার বরটা একটু বলবে, আমার বর মুখই বেঁকাবে। ওর আসলে এক হাতে রোজ খেয়ে খেয়ে ভালো লাগে না, খালি বলবে রান্না চেঞ্জ করতে। এই বাবু আর প্রীতম একটা করে দিয়ে করো, আর তোমাদের বউর হাতে রান্না খাওয়া। আমার বরের তো একটু চেঞ্জ হবে ফ্লেভার। আমি তো জানি না, আমার বাড়ি থেকে আমার হাতে রান্না খাই, ভালো লেগেছে। ডিম আলাদা, ডিম আলাদা চলে যাবে, পাউরুটি আলাদা হয়ে যায়। আরে ডিমটা একটু ভালো করতে পেরেছে, তুমি তো তাও পারবে না করতে। আমার করে খাইয়ে চা করে দুবেলা খাইয়েছে। ও চা ভালো করতে পারে। চাটা ভালো করে। তাই তাই নাকি বাবু? আজকে তাহলে আজকে তো চা হয়ে যাক তাহলে। তাহলে আমি তো চা খাই না, আমি তোমার হাতে তাহলে চাটাও খাবো আজকে। কখনটা লাগাবি বল চাটা করতে গেলে? তাহলে বিকাল 4টা থেকে লাগাস। না না, চা করতে পারো 15-20 লাগে। মামা চিকেন খাবে না? আমার মামা চিকেন খাবে তো। ভিডিও হচ্ছে বলে আমার মাম্মামও আজ চিকেন খাবে। এই যে শুধু বড়রা খাবে, আমার বাচ্চাও খাবে। আমার ভিডিওতে কমেন্টে এত কমেন্ট আসে শুধু এইটাই, যে আমার মেয়ে আমার ছেলে একদমই খেতে চায় না। দিদিভাই আপনার মেয়ে কিন্তু খুব ভালো, সব খেয়ে নেয়। তো এখানে আমি একটা ট্রিক বলছি। এবারে দেখুন আমার মেয়ে, এখন ওকে খেতে বসাবো, আর টেবিলে দেখুন সবাই কিন্তু খাচ্ছে। ও যখন শুধুমাত্র ব্রেস্ট ফিড করতো তখন ওকে আমরা ওই রকমই টেবিলে বসিয়ে বা সামনে কোলে বসিয়ে আমরা খেতাম, ও কিন্তু মুখের দিকে তাকিয়ে থাকতো। আমিও বলবো আপনারা ওকে যখন খাওয়াবেন, আপনার খাবারটাও বা আপনাদের বাড়ির লোকের খাবারটাও আপনারা নিয়ে বসুন। ও কিন্তু আপনাদের দেখে দেখে ইন্সপায়ার হয়ে ও একটু আধটু মুখে দিতে পারে। এই বলছি না যে করবেই, তবে একবার চেষ্টা করে দেখতে পারেন। আমার মেয়েকে তো এইভাবেই ওকে খাওয়াই। বাজছে এখন 2টো, আর এখন আমরা লাঞ্চ করতে বসেছি, মানে আমি আর মামনি। আর এখানে বন্ধুরা ভিডিওটাকে শেষ করছি। আই হোপ যে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তাহলে বন্ধুরা ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। ধন্যবাদ।